বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোরআন পড়ি, কোরআন বুঝে পারা 27। আসুন আমরা আজকে যে পারা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে পারার মধ্যে কি কি সূরা আছে সেগুলো এক নজরে দেখে যাই। আল জারিয়াত 31 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত, এরপর আছে আত-তুর, আন নাজম, আল কামার, আর রহমান, আল ওয়াকিয়া, আল হাদিদ। এইগুলি সবগুলি এই সব কয়টি সূরার পরিপূর্ণভাবে এই পারার মধ্যে দেওয়া আছে। আজকে আলোচনার বিষয়বস্তু অনেক হয়ে যায়, এই জন্যে আমি আপনাদের কাছে এমন কিছু আয়াত উপস্থাপন করব যেগুলি হয়তো আপনারা যখন বাংলা অনুবাদ পড়ছেন তখন হয়তো মিস হয়ে যেতে পারে। এই জন্যে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে কি, আপনারা আগে থেকে জেনে রাখলেন যে কোন কোন আয়াতগুলি আসলে আপনার মিস না হয়, আপনারা যেন একটু চিন্তা করতে পারেন। এই জন্য আমার উদ্দেশ্য এটা। প্রত্যেকটি পারা আমাকে কয়েক মাস ধরে পড়তে হয় এবং বিভিন্ন রকম আপনার বিভিন্ন ব্যাখ্যা অনুবাদ বিভিন্ন দেখার পরে আমি দেখি এর আগে এই সমস্ত বিষয় আলোচনা করেছি কিনা। সাধারণত আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন যেগুলি আগে আলোচনা করি নাই সেইগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে যাই। আসুন আজকে যে 60টি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেগুলি হয়তো বা আপনি আগের আয়াতে তেমন আগের পারাগুলির আমি যখন আপনার সামনে উপস্থাপন করেছি তখন হয়তো শোনা আপনাদের হয় নাই। তাই আসেন আমরা দেখি আমরা এই সমস্ত সূরাগুলির মধ্যে নতুন কি আছে যেগুলি আপনারা অবশ্যই মিস করবেন না ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে দেখেন সূরা এই আল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন, আমরা জানি 56 নম্বর আয়াতটা আমরা পড়ি একটুখানি। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এখানে দেখেন প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য থাকে। আমরা কি উদ্দেশ্য, আমরা ধরেন বাড়ি বানাই কি উদ্দেশ্যে, আমরা থাকার জন্যে। প্রত্যেকটি সৃষ্টিকর্তার এক একটা উদ্দেশ্য থাকে। আমাদের এবং জিনদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন না। এখানে বলে দিয়েছেন পৃথিবীর যত কিছু আছে, সূর্য, নক্ষত্র, গাছপালা সবই কিন্তু আমাদের জন্য সৃষ্টি করেছেন, মানে আমরা যাতে তাদেরকে ব্যবহার করতে পারি, মানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়ার পরে আমাদেরকে বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্যে। আর আমরা যদি সেই ইবাদত না করি তাহলে আমাদের আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য ছিল সেটা কি উদ্দেশ্য সফল হবে? যদি সফল না হয় তাহলে উনি কি খুশি হবেন? তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন সর্বদা আল্লাহর ইবাদতে যেন ব্যস্ত থাকি। তারপরে দেখেন দুর্ভোগ কাদের হবে। এখানে 52 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে দেখি। 52 নম্বর সূরা হলো আত-তুর। আমরা 52 নম্বর সূরাতে যাওয়ার পরে আমরা দেখি আত-তুরে আল্লাহ তাআলা কি বলছেন। 52 নম্বর সূরা এখানে বলছেন দুর্ভোগ হবে মিথ্যা প্রতিপন্নকারীদের, তামাশার ছলে নানা অর্থহীন খেলাধুলা করেছিল। অর্থাৎ একটু আগে বলেছি দুর্ভোগ কাদের হবে, যারা আমরা একেবারে ইবাদত করছি না কিন্তু তামাশার ছলে আমরা নানা রকম বিষয়ে কাজে ব্যস্ত আছি যেগুলো এখন অর্থহীন, কোনো কাজে লাগবে না, আপনারও কাজে লাগবে না, দুনিয়ার কারোরই কাজে লাগবে না, সেই সমস্ত কাজে আমরা সময় ব্যয় করতেছি। এবং তারপরও বড় কথা বলছেন মিথ্যা প্রতিপন্নকারীদের। অনেকে দেখা যায় না বুঝে না অথবা বুঝার পরেও ইসলামকে কটাক্ষ করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, বলেন যে এটা কেন হচ্ছে না হচ্ছে। আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য। আমরা দুনিয়াতে দেখি দুর্ভোগ হচ্ছে, এখন তাদের আশেপাশে থাকার জন্য আমাদেরও তো দুর্ভোগ হচ্ছে, আমরা এই ব্যাপারটা খেয়াল করব। আচ্ছা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। এখানে 53 নম্বর সূরার আপনার 39 নম্বর আয়াতে যায় আর নাজমের 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। এখানে বলছেন মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করেছে। অর্থাৎ এখানে কাজের যে মানুষ ততটুকুই পাবে যতটুকু সে করে এসেছে দুনিয়াতে, তা কিন্তু বলেন নাই, যতটুকু সে চেষ্টা করেছে। এখানে আপনার খেয়াল করে দেখেন কত একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ এখানে আপনি পাচ্ছেন। আপনি যদি কোনো ভালো কাজের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ওইটা আপনি যেভাবে চেষ্টা করে আপনি যতটুকু সফল আশা করতেছেন আল্লাহ তাআলা কিন্তু সেটাই আপনাকে দিয়ে দেবে। এখানে কিন্তু আল্লাহ আমাদেরকে আমরা যা নিয়ত করছি, আমরা যা চেষ্টা করতেছি, আমরা যে কাজে আমরা অবশ্যই সেই কাজে আমরা
আল্লাহর কাছ থেকে আমরা অনুদান পাবো, প্রতিদান পাবো। আমরা অবশ্যই খেয়াল রাখবেন, এই যে মানুষ ততটুকুই পাবে যতটুকু চেষ্টা করে। তাই আমরা চেষ্টা করব, আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন সংগঠনমূলক কাজে, বিভিন্ন ভালো ভালো কাজে, বা আমরা সবাইকে যারা ভালো কাজ করতে তাদেরকে আমরা চেষ্টা করব তারা যেন সফল হয়। মানে প্রত্যেকটা কাজে আপনার ইচ্ছাটা, আপনার চেষ্টাটাই যেন প্রতীয়মান হয়। তারপরে কোরআন সহজ না কঠিন? আচ্ছা, এইটা বেশ একটা মজার একটা বিষয়। আমরা যখন আমরা পড়ব সূরা আল কামারের, আমরা এখানে আমরা দেখি 54 নম্বর সূরা আল কামারের, আমরা এখানে একই কথা আল্লাহ তাআলা 4 বার বলেছেন এই সূরার মধ্যে। এখানে কি বলছেন? 54 নম্বর সূরা 17, 22, 32, 40 একই কথা যখন বারবার বলা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি জিনিসটা গুরুত্বপূর্ণ। একবার না, 4 বার, 4 গুণ অর্থ মানে এখানে জোর দেওয়া হয়েছে। জোরটা কি? আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কিসের জন্যে? উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা উপদেশ গ্রহণ করার কেউ কি আছে, বা শিক্ষা গ্রহণ করার কেউ কি আছে? এখানে কিন্তু একটা মজার বিষয়, আমরা কিন্তু সবসময় শুনতে থাকি যে কোরআনটা বোঝা খুব কঠিন, কোরআনকে আমাদের ওই অর্থ পড়তে হবে, ওই হাদিস না জানলে এটা শেখা যাবে না, বোঝা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি সহজ করে দিয়েছি। তার মানে আপনি এখানে যে সহজভাবে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোতে আপনি বুঝতে পারেন। এটার জন্য তো আপনার কোনো ব্যাখ্যা বা কিছু প্রয়োজন নেই। আপনারা অবশ্যই খেয়াল করবেন, কিছু কিছু আয়াত আছে যেগুলি আপনার ব্যাখ্যা প্রয়োজন হয়, যেগুলি আপনার মুতাসাবিয়া, অর্থাৎ আপনার ইমরানে দেখেন যে সমস্ত রূপক অর্থে ব্যবহার করেছে সেগুলো বাদ দিয়ে যেগুলো সহজ আছে সেখান থেকে আপনি কিন্তু উপদেশ গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা যারা আল্লাহ বলি কোরআন কঠিন, তারা কিন্তু আল্লাহ তাআলার এই 4 বার বলেছেন। 4 বার আপনি দেখেন কোন একটা অ্যাডে দেখেন বারবার একই কথা বলা হয়, তার মানে সেটা দৃষ্টি আকর্ষণের জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে বলছেন। অর্থাৎ আমরা কোরআনকে কঠিন বলে ফেলে দেব না, আমরা অবশ্যই এখান থেকে আমরা উপদেশ নেওয়ার জন্যই আমরা পড়বো, বুঝবো, চিন্তা করব। তবে কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন ইবাদত করা, সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি এই পরপর যে 2টি আয়াত আপনাদের সামনে বলবো, একটা 55 নম্বর সূরা আল ওয়াকিয়া, আর সূরা আর রহমানের মধ্য থেকে আমরা 2টি আয়াত, এটি সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আপনি পাবেন, সেটার বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলি হয়তো বা এই অল্প সময়ের জন্য আপনাদের কাছে বর্ণনা করলে হয়তো বা সময় দীর্ঘ হয়ে যাবে। আমার এই ভিডিওটি 15 মিনিটের মধ্যে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, এই জন্যে বেশি বর্ণনা করি না। এই জন্য দেখেন এখানে বলছেন 55 নম্বর সূরার আপনার 33 নম্বর আয়াত দেখি। 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আচ্ছা এখানে হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডল ভূমণ্ডলে সীমারেখা অতিক্রম করা তোমাদের সাধ্য থাকে তাহলে তা অতিক্রম করেই দেখো, কিন্তু ক্ষমতা ছাড়া, মানে প্রবল ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই তা অতিক্রম করতে পারবে না। আমরা অনেক সময় দেখি আমরা অনেক সময় সায়েন্টিফিক বলি আল্লাহ কি কোরআনে বর্ণনা করেছেন আমরা যে পৃথিবী ছেড়েও অন্য গ্রহে যেতে পারি। এটা দেখেন এখানে কিন্তু আপনি যদি উপদেশ নেওয়ার জন্য যদি একটু বুঝে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে বলতেছেন সীমারেখা অতিক্রম করার যদি তোমাদের সাধ্য থাকে তাহলে তোমরা অতিক্রম করো। আর অতিক্রম করা বলতেছেন প্রবল ক্ষমতা মানে এখানে প্রচুর বল লাগবে, মানে বল প্রয়োগ করতে হবে। আমরা জানি মহাকাশের যে সীমারেখা আছে সেটা অতিক্রম করতে একটা বিশাল একটা বল লাগে, যেটা ছাড়া অতিক্রম করা যায় না। তাহলে আমরা যে বিভিন্ন গ্রহ নক্ষত্রে যে আমরা অভিযান চালাচ্ছি এটা কিন্তু কোরআনে এই সূরা আল রহমানের এখানে বলা আছে। যদিও রহমানের মধ্যে আপনারা দেখেন এখানে তোমরা আল্লাহর যে নিয়ামতকে অস্বীকার করবে, তোমরা কি জন্য আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন জাতিরা, তোমরা মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? এটা অনেকবার 31 বার এই সূরার মধ্যে বলা আছে, এটাও বারবার বলা আছে। তার মানে এখানে আল্লাহর নিদর্শন কিন্তু পরতে আছে, আপনারা খুঁজে পেতে হবে। এরপরে আরেকটি সায়েন্টিফিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার সূরা আল ওয়াকিয়ার এই যে তারকাকুলের অস্তাচল অর্থাৎ ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে। আপনারা মতো বলবেন আমি ইচ্ছা করে ব্ল্যাক হোলের কথা আনছি কেন? এখানে 56 নম্বর সূরার আপনার 75 নম্বর আয়াতটা আমরা দেখি। 56 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আমরা কি লেখা আছে একটু পড়লে আমরা বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে আপনার
আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের। অস্তাচল মানে যে তারকাগুলো একদম নিভে গেছে। আমরা জানি তারকাকাল যখন ছোট হয়ে বামন হয়ে ছোট হইতে হইতে যখন ব্ল্যাক হোল তৈরি হয়, ব্ল্যাক হোলটা কি কত বড় একটা ব্ল্যাক হোল আপনারা জানেন। ব্ল্যাক হোল সব কিছু শোষণ করে, প্রচণ্ড শক্তি থাকে ব্ল্যাক হোলের মধ্যে। আমি বিস্তারিত বর্ণনা করছি না, আপনারা গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন ব্ল্যাক হোলের শক্তি। তাই আল্লাহ তাআলা বলছেন সত্যি তা হচ্ছে এক মহা শপথ। আল্লাহ তাআলা সেই সময় 1400 বছর আগে এই অস্তাচল এটা ব্ল্যাক হোল কিছুই জানতো না মানুষ। যদি তোমরা কথাটা জানতে, তখন আল্লাহ বলছেন যদি তোমরা জানতে, আমরা তখন জানছি। আমাদের এখন ব্ল্যাক হোল আমাদের কাছে পরিষ্কার। তাই আপনি দেখেন সায়েন্টিফিকভাবে কোরআন কতটুকু অ্যাডভান্স বলে দিচ্ছে ব্ল্যাক হোলের কথা সেই 1400 বছর আগে। তারপরে আল্লাহ বলছেন শপথ নিয়ে বলতেছেন অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ। আচ্ছা, আল্লাহর তরফ থেকে একটা গ্রন্থ নাজিল হলে এই শপথটা আল্লাহ তাআলা নিজে বলছেন ব্ল্যাক হোলের কথা, যেটা কত বড় শপথ। এখানে একটা প্রমাণ পাওয়া যায় যে উনি 1400 বছর আগেই এই সায়েন্টিফিক ব্যাখ্যা, সায়েন্টিফিক উদাহরণ আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। এখন তারপরে আসেন আল্লাহ কিভাবে উত্তম ঋণ, আল্লাহকে কিভাবে ঋণ দেওয়া, আল্লাহকে কিভাবে ঋণ দিব, উনার তো কোনো কিছুর প্রয়োজন হয় না। তারপরে এখানে কিন্তু একটা অন্যভাবে মানে জিনিসটা বর্ণনা করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আসলে 57 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আমরা আসি। এখানে আল্লাহ বলছেন কে আছে সে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, আল্লাহকে ঋণ দেবে। আমরা যে কোনো দান খয়রাত যা কিছু করি এটা অন্যান্য সূরা আয়াতের মধ্যে আমরা দেখেছি, এটাকে বলে ঋণ দেওয়া। অর্থাৎ আল্লাহ আমরা যে কাজটা করলাম সেটা আল্লাহ ঋণ, মানে আল্লাহ আমাদেরকে প্রতিদান দেবেন বলে উনি ওয়াদাবদ্ধ, উনি দিবেন। কিন্তু এখানে পরেই বলছে উত্তম ঋণ। উত্তম ঋণ, এই উত্তম ঋণটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে বড় ধরনের পুরস্কার। অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছ থেকে বড় ধরনের পুরস্কার পেতে চান তাহলে আপনাকে যে দানটা করছেন, যে কাজটা করতেছেন সেটা উত্তম হতে হবে। আমরা অনেক সময় দেখি কি আমাদের জাকাত বা বিভিন্নভাবে কম দামের শাড়ি বহুত দিতে থাকি, হাজার হাজার লোককে দিলাম 2 টাকার দামের, মানে 200 টাকা 300 টাকার দামের লুঙ্গি বা শাড়ি, এটা কি উত্তম হলো? উত্তম হলো না। আর আল্লাহ তাআলা এখানে কিন্তু কোয়ান্টিটি বলেন নাই, কোয়ালিটির কথা বলেছেন। এখানে খেয়াল রাখেন উত্তম মানে কোয়ালিটি। এই জন্যে আমি সাধারণত করি কি, আমি হয়তো বা সামান্য কিছু লুঙ্গি মানুষকে দিই। আমি যেটা পরি সাধারণত আড়ং থেকে কিনে আমি লুঙ্গিগুলো মানুষকে দিই। আমি মনে করি আমি অল্প পরিমাণ দিলে এটা আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবো, কেননা এখানে উত্তম ঋণের কথা বলা হয়েছে। আপনারা অবশ্যই নিজের পছন্দের কোনো জিনিস আপনি যদি মানুষকে দান করেন সেটা হবে অনেক উত্তম ঋণ। অর্থাৎ অ্যাটলিস্ট আপনি যেটা করেন, আপনি ব্যবহার করেন, আপনি যেটা খান সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা উত্তম ঋণ হবে। এবং আল্লাহ বলছেন এটা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং এছাড়াও তার জন্য রয়েছে আরও বড় ধরনের পুরস্কার। আসলে আরও অনেক কিছু বর্ণনা করার ছিল, যেমন হাদিদ মানে হচ্ছে লোহা, এবং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন হাদিদ মানে লোহাকে উনি নাজিল করেছেন। নাজিল মানে যেটা আকাশ থেকে ফালানো হয়। বৈজ্ঞানিকরা দেখেছেন যে লোহা এই সৌরজগতে এত তৈরি হওয়া সম্ভব নয়, এটা অনেক উত্তাপ লাগে। অর্থাৎ বাইরের সৌরজগতের বাইরে থেকে অনেক তাপে উৎপন্ন হয়ে আল্লাহ তাআলা নাজিলকৃত এই লোহা, যার মধ্যে প্রচুর আমাদের কল্যাণ রয়েছে। অর্থাৎ এখানে পরতে পরতে বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে, এগুলি আপনারা পড়বেন। তবে আমার এই কয়টি আয়াত আপনারা যখন এই অনুবাদগুলি পড়বেন, এই 27 নম্বর পারাটি আপনারা ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আর যারা আপনারা আমার এই চ্যানেল যারা দেখতে চান, যারা কোরআনের অনুবাদ পড়ছেন বা পড়তে যাচ্ছেন, তাদেরকে অনুগ্রহ করে আপনারা তাদেরকে বলে দেবেন যেন তারা আমার এই মজার অ্যান্ড ইজি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, এটার কোরআন পড়ি কোরআন বুঝে একটা আপনার প্লেলিস্ট আছে, ওইখানে গেলে আপনারা 1 থেকে 27 পর্যন্ত, আজকের নিয়ে 27 পর্যন্ত পেয়ে যাবেন। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি এই 30 নম্বর পারা একদিন শেষ করতে পারি এবং বুঝে বুঝে পড়ে আপনাদের উপকার হবে, ইনশাল্লাহ আমার বেশি উপকৃত হবে, কারণ আমি এটা খুঁজে খুঁজে বের করছি আসলে কি কি লেখা আছে। আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।